চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন। এখন কল্পনা করুন আজকের তারিখ, কিন্তু বছরটা 2025 বা 2026, পরের বছর। ঠিক 1 বছর পর আপনি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি কাকে দেখছেন? আয়নার ওপাশের মানুষটা কি আজকের আপনার মতোই হতাশ দেখাচ্ছে? তার চোখ কি একই রকম ক্লান্ত? তার পকেট কি একই রকম খালি? নাকি আয়নার ওপাশের মানুষটা সম্পূর্ণ ভিন্ন? এমন একজন মানুষ যার চোখে জয়ের ঝিলিক, শরীরে ফিটনেস আর ব্যক্তিত্বে আত্মবিশ্বাস। আপনার উত্তর যাই হোক না কেন, একটি বিষয় মনে রাখবেন, আজকের আপনি এবং 1 বছর পরের আপনার মাঝের দূরত্ব মাত্র 365 দিন। কিন্তু এই 365 দিনই আপনার জীবনকে স্বর্গেও পরিণত করতে পারে, আবার নরকেও পরিণত করতে পারে। সব কিছু নির্ভর করছে আপনি সময় নামের এই শক্তিশালী অস্ত্রটিকে কিভাবে ব্যবহার করেন তার উপর। আমরা প্রায়ই বলি 1 বছরে আর কী বা হতে পারে, কিন্তু আপনি কি জানেন পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরতে ঠিক 365 দিন সময় নেয়। আর এই একবার পূর্ণ ঘূর্ণনের কারণেই ঋতু পরিবর্তন হয়, ফসল জন্মায় আর প্রকৃতি নতুন রূপে বদলে যায়। যদি পুরো পৃথিবী 1 বছরে এতটা পরিবর্তন হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? সমস্যা সময়ের অভাব নয়, সমস্যাটা হলো আমাদের মাইন্ডসেট। আমরা মনে করি জীবন বদলাতে হলে বড় কিছু দরকার, যেমন লটারি জেতা। কিন্তু সত্যটা হলো জীবন বদলাতে বড় কিছু নয়, দরকার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তন। আগামী 365 দিনকে একটি প্রজেক্ট হিসেবে ভাবুন। যদি আপনার নাম রফিক বা করিম হয়, তাহলে কল্পনা করুন আপনি নিজের ভার্সন 2.0 তৈরি করছেন। রফিক 2.0 বা করিম 2.0। নিজেকে 3টি প্রশ্ন করুন। আগামী 1 বছরে আমি কোন 3টি দক্ষতা শিখব? আমার ব্যাংক ব্যালেন্স কত হবে? আমার শরীর ও স্বাস্থ্য কেমন হবে? যদি এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর আপনার কাছে না থাকে, তাহলে আপনি ঠিক সেই গন্তব্যহীন নৌকার মতো, যা শুধু সমুদ্রের ঢেউয়ে ভেসে বেড়ায়, কিন্তু কোথায় যাবে তা জানে না। আমি আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাবো না। এই 1 বছরের যাত্রা সহজ হবে না, এটি কঠিন হবে। আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। যখন আপনার বন্ধুরা সপ্তাহান্তে পার্টি করবে, তখন আপনাকে কাজ করতে হবে। যখন সবাই নতুন ওয়েব সিরিজ নিয়ে কথা বলবে, তখন আপনাকে নতুন দক্ষতা শিখতে হবে। যখন সবাই সকাল 10টা পর্যন্ত ঘুমাবে, তখন আপনাকে ভোরে উঠে দৌড়াতে হবে। মানুষ আপনাকে পাগল বলবে, কেউ হয়তো বলবে আপনি সবার থেকে দূরে হয়ে যাচ্ছেন। তাদের বলতে দিন, কারণ 1 বছর পরে যখন আপনি নতুন গাড়ি কিনবেন, যখন আপনি মঞ্চে দাঁড়িয়ে কোনো পুরস্কার গ্রহণ করবেন, অথবা যখন কোনো ম্যাগাজিনে আপনার সাফল্যের গল্প ছাপা হবে, তখন সেই সমালোচকরাই এসে বলবে, আমি জানতাম তুমি একদিন বড় কিছু করবে। মনে রাখবেন, সাফল্য একাকিত্বকে ভালোবাসে। আগামী 6 মাস বা 1 বছর নিজের জন্য সময় নিন। পৃথিবী থেকে একটু দূরে থাকুন। এটাকে বলুন ঘোস্ট মোড অথবা মাঙ্ক মোড। নিজের উপর ফোকাস করুন। আপনার দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করুন। এই পথে হাঁটার সময় এমন দিন আসবে যখন আপনি কিছুই করতে চাইবেন না। মনে হবে এই কষ্টের কোনো মানে আছে কি? মনে হবে সবকিছু ছেড়ে দিতে। সেই মুহূর্তটাই আসল পরীক্ষা। যখন মোটিভেশন কাজ করবে না, তখন ডিসিপ্লিন আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনার অনুভূতির দিকে নয়, আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন। আপনার শরীর বলবে ঘুমাও, কিন্তু আপনার লক্ষ্য বলবে উঠে পড়ো। আপনার মন বলবে একটু গেম খেলি, কিন্তু আপনার ভবিষ্যৎ বলবে কাজ করো। এই লড়াইটা আপনার মন আর স্বপ্নের মধ্যে, আর এই লড়াইয়ে আপনাকেই জিততে হবে। আমরা সবাই শুনেছি সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু নতুন সত্য হলো সময় কারো প্রতি দয়া দেখায় না। আপনি যদি দিনগুলো অলসভাবে নষ্ট করেন, সময় থেমে থাকবে না। কিন্তু বছরের শেষে যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাবেন, তখন হয়তো লজ্জা লাগবে। সেই লজ্জা, সেই অনুশোচনা আপনাকেই বহন করতে হবে। 1 বছর, মাত্র 365 দিন। এই সময়টাকে আপনার জীবনের সেরা বিনিয়োগে পরিণত করুন। সোশ্যাল মিডিয়ায় অযথা স্ক্রল করা বন্ধ করুন। অপ্রয়োজনীয় চ্যাট বন্ধ করুন। নেতিবাচক মানুষের সাথে সময় কাটানো বন্ধ করুন। একটি কলম আর কাগজ নিন, এক্ষুনি লিখুন আগামী বছর এই দিনে আপনি কোথায় থাকতে চান।
আর এই মুহূর্ত থেকেই সেই লক্ষ্য অর্জনের জন্য পুরো মন ও আত্মা দিয়ে কাজ শুরু করুন। ভয় পাবেন না। আপনি জানেন না আপনার ভেতরে কত শক্তি আছে। আপনি জানেন না আপনি কি কি অর্জন করতে সক্ষম। শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন। আল্লাহ বা সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সময়ের মূল্য দেয়। আজকের দিন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। ঘড়ির কাঁটা টিকটিক করে আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। তাই জেগে উঠুন, প্রতিটি ঘন্টাকে কাজে লাগান। আগামী বছর যখন ৩৬৫ দিন শেষ হবে, তখন যেন পৃথিবী আপনাকে একজন নতুন মানুষ হিসেবে দেখে। রকেট। আমরা প্রায়ই বলি, 1 বছরে আর কি বা। যদি তুমি তোমার জীবনকে আরও সুন্দর করে তুলতে চাও, তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমার পরিবর্তন এখনই শুরু হতে পারে। 1 বছর পর আমরা বিজয়ের মঞ্চে দেখা করব, ইনশাআল্লাহ।